নমস্কার, শুভ সন্ধ্যা। সকলকে অভিনন্দন জানিয়ে শুরু করছি প্রবীর প্লাসের প্রবচন অনুষ্ঠান। এই প্রবীর প্লাস যারা বাঙালির প্লাস পয়েন্ট হিসেবে দাবি করে, কেন দাবি করে, আজকে আমরা তা প্রমাণ করব। দেখুন, 11 বলে পিছিয়ে থেকে কেউ যদি খেলা শুরু করে, সেই টিমের জেতার আশা করাটাই ভুল। তার উপরে টিমে ম্যাচ জেতানোর মতন একটাও প্লেয়ার নেই। যা দু একটা আছে তারা সবাই ম্যাচ জেতার জন্য খেলছে না, তারা কেউ ম্যাচ জেতার জন্য খেলছে না আর কি। সবাই কেন, কেউই ম্যাচ জেতার জন্য খেলছে না, সবাই প্রায় গ্যালারি শো করতেই ব্যস্ত। ঠিক ধরেছে, আমি বঙ্গ বিজেপির কথাই বলছি। তারা সম্পূর্ণ নির্ভরশীল কোচ আর সহকারী কোচের উপরে, অর্থাৎ অমিত শাহ আর নরেন্দ্র মোদীর উপরে সম্পূর্ণ নির্ভরশীল। কিন্তু কোচেরা তো আর মাঠে নেমে খেলেন না। সাইড লাইনের বাইরে থেকে অপদার্থ কিছু প্লেয়ার নিয়ে কোনোভাবেই ম্যাচ জেতানো যায় না। তার উপরে এই খেলার ক্যাপ্টেন হচ্ছেন গিয়ে নান আদার দেন শুভেন্দু অধিকারী, যিনি নিজেই এক আসনে দ্বিতীয়বার দাঁড়াতে চান না হেরে যাবার ভয়ে। এটা বাস্তব সত্য। 11টা উপনির্বাচন হলো বাংলায়, প্রতিটিতেই গো হারা হেরেছে বিজেপি। 77 জনের টিম ভেঙে এখন 65তে এসে দাঁড়িয়েছে। 21শে জুলাইয়ের পর সংখ্যাটা কোথায় গিয়ে দাঁড়াবে তা নির্ভর করছে অভিষেক ব্যানার্জি দরজাটা কতটা ফাঁক করবেন তার উপরে। পাহাড় ছাড়া আজ আর একটা আসনও কিন্তু নিশ্চিত নয় বিজেপির জন্য বাংলায়। একমাত্র পাহাড়ের দু একটা আসন ছাড়া কোনো আসন নিশ্চিতভাবে বিজেপি বলতে পারবে না এই আসনে আমরা জিতবই। সেদিন আবার বলতে শুনলাম ভবানীপুরে 10% গুজরাটি ভোট পেলেই নাকি ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়কে বিজেপি হারিয়ে দিতে সক্ষম। ভবানীপুরে 10% গুজরাটি যদি বিজেপিকে ভোট দেয়, তাহলে মমতা ব্যানার্জিকেও নাকি বিজেপি হারিয়ে দিতে সক্ষম। এর আগে তিনিই বলেছিলেন, আপনাদের মনে থাকবে নিশ্চয়ই, যে ভবানীপুরে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে তিনি হারাবেন। তাহলে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, ওঠাটাই স্বাভাবিক, এতই যখন গুজরাটিদের ওপর কনফিডেন্স, তাহলে তিনি নিজেই কেন ভবানীপুর কেন্দ্র থেকে দাঁড়ানোর যে সিদ্ধান্ত, সেখান থেকে সরে দাঁড়ালেন? এর আগেও আমরা দেখেছি তারিখ পে তারিখ, তারিখ পে তারিখ, এই তারিখের গল্প গাছা আমরা অনেক দেখেছি। অমুক মাসে সরকার পড়ে যাবে, তমুক মাসের মধ্যে রাষ্ট্রপতি শাসন জারি হয়ে যাবে, এসব বলে হাসির খোরাক হয়েছেন শুভেন্দুবাবু। তখন অবশ্য রাজ্যপাল ছিলেন জগদীপ ধনখড়। রাজভবনটা তখন প্রায় বিজেপির পার্টি অফিসে পরিণত হয়েছিল। রাজভবন থেকে গ্যাস খেতে খেতে গ্যাস বেলুন হয়ে ফুলে ফেপে উঠেছিলেন শুভেন্দুবাবু। আর বর্তমান রাজ্যপাল সিবি আনন্দ বোস আসতেই আনন্দ আর ধরে রাখতে পারছিলেন না বিজেপির নেতাকর্মীরা। নেহাত সেই আনন্দে জল ঢেলে দিল কলকাতা পুলিশের হাতে থাকা একটা সিসিটিভি ফুটেজ। সেই ফুটেজ হাতে থাকার জন্য কেস খেয়ে দমে গিয়েছেন আনন্দবাবু। আর আনন্দবাজারও তাতে খানিকটা হতোদ্যম হয়ে পড়েছিল সেই সময়, আপনাদের মনে থাকবে সে কথা। এখন বাংলার সেরা পলিটিক্যাল জোকার বাবুটি সনাতনীত্বে বডি সঁপে দিয়েছেন। হিন্দু, মুসলমান আর সনাতনী করেও সবকটা নির্বাচনে হেরে ভূত প্রেতের মতন উদ্বাহু হয়ে নাচন কোদন করছেন লাগাতার। এমনকি সমবায় নির্বাচনগুলোতেও নিজেদের প্রার্থীকে জেতাতে পারছেন না তিনি। উত্তরবঙ্গে ধস নামার খবর পেয়ে উত্তরবঙ্গ যাওয়াটাই বন্ধ করে দিয়েছেন। উত্তরবঙ্গে যাওয়া আসা বন্ধ। যেসব মুসলিম অধ্যুষিত এলাকা বাংলায় আছে, সেখানে গিয়ে ঝামেলা পাকানোর চেষ্টা পুরোদস্তুর করেও সাফল্য আসছে না। মাথায় তুলসী মঞ্চ নিয়ে ঘুরলেও কেউ আর পাত্তা দিচ্ছে না। ওদিকে RSS এরও কিন্তু আর বিশ্বাস নেই এই শান্তিকুঞ্জের মেজো খোকার উপরে। কেন এ কথা বলছি? কারণ মেজো খোকার উপরে যদি বিশ্বাসী থাকতো, তাহলে তারা ওই 100 আসনও বিজেপি পাবে না এই কথা বলতো না। মেজো খোকার আচরণ এখন প্রায় পাগলের মতন হয়ে গিয়েছে। আনিসুর রহমান, উত্তম বারিকদের কিনতে অক্ষম হলেও বেশ কিছু তৃণমূল নেতাকে পূর্ব মেদিনীপুরে ইতিমধ্যে কিনে ফেলেছেন মেজো খোকা। দায়িত্ব নিয়ে বলছি, যারা দায়িত্বপ্রাপ্ত আছেন তারা জেনে রাখুন, বেশ কিছু নেতা, তৃণমূল নেতা, তারা কিন্তু মেজো খোকার কাছে বিক্রি হয়ে গিয়েছে। তলায় তলায় যোগাযোগও রাখছেন, কিন্তু ভোটারদের আস্থা হারিয়েছে তার উপরে। বোঝার ওপর শাঁখের আটির মতন চেপে বসেছে সমবায় ব্যাংকগুলোর উপরে নিয়ন্ত্রণ চলে যাওয়া।
অনেক তথ্য জমা আছে, অনেক 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 তথ্য জমা আছে এই সমবায় ব্যাংকগুলোর ভেতরে। সেগুলো সময় মতো খুললেই খেলা শুরুর আগেই শেষ হয়ে যাওয়ার একটা সম্ভাবনা আছে। তাই সব দেখে শুনে মনে হচ্ছে এবার আর খেলা হবে না। জঙ্গলমহলে তিনি এখন গুরুত্বহীন। উত্তরবঙ্গ হাতছাড়া হতে বসেছে, মানে হাতছাড়া হয়ে গিয়েছে। মানে দাদার অনুগামী শঙ্কর ঘোষের একচেটিয়া রাজত্ব চালানোর জন্য উত্তরবঙ্গ বিজেপির হাতছাড়া হয়ে গেছে। মালদা মুর্শিদাবাদের ভোটার তার সনাতনী সনাতনী চেঁচামেচিতে বিরক্ত, মতুয়ারা নাগরিকত্ব না পেয়ে ক্ষুব্ধ। কলকাতার 200 কিলোমিটার রেডিয়াসের মধ্যে বিজেপিকে অনুবীক্ষণ যন্ত্র দিয়ে খুঁজতে হচ্ছে। শুধু হিন্দুত্ব দিয়ে বাংলায় ক্ষমতায় আসা যাবে না, এটা কিন্তু আরএসএসও স্বীকার করে নিয়েছে। আরএসএসও বলছে শুধু হিন্দুত্ব দিয়ে বাংলা জেতা যাবে না। তাহলে ভরসা বলতে ওই বড় ভাই আর মোটা ভাই আর কিছু টিভি চ্যানেল, কিছু ইউটিউব চ্যানেল, তাতেই হবে কিস্তিমা। বুথ লেভেলে এখনো প্রায় 60% জায়গা বিজেপির প্রায় শূন্য। তার উপর বাম কংগ্রেস জোটের আক্রমণের অভিমুখ এখন কিন্তু বিজেপি। ট্রাম্পের কাছে নতজানু হয়ে বসে থাকা যশস্বীজির নাম যশ এখন তলানিতে। সিবিআই ইডি নামের অস্ত্রগুলো বহু ব্যবহার করে তা ভোঁতা হয়ে গিয়েছে। আর এখন যা পরিস্থিতি, তাদের প্রতিদিন প্রতি মুহূর্তে চার্টার ফ্লাইটে নেতা কিনে দিল্লি পাঠানো প্রায় অসম্ভব শুভেন্দুর পক্ষে। তবুও ওই কয়েকটা ইউটিউব চ্যানেল আর কয়েকটা টিভি চ্যানেল দেখাতে চাইছে জোরদার নাকি টক্কর হবে, হাড্ডাহাড্ডি লড়াই হবে। ফটো ফিনিশে কে যে শেষ পর্যন্ত এগিয়ে যাবে তা বলতেই পারছেন না ওই সবজান্তা গামছাওয়ালা সেফোলজিস্ট থেকে শুরু করে বাইপাসের ডাক্তার, প্রাক্তন পুলিশ কর্তারা। শেষ পর্যন্ত যা খবর পাওয়া গিয়েছে, মেজ খোকার মাতব্বরি সহ্য করতে না পেরে বেশ কয়েকজন আদি বিজেপি নেতা তারা একত্রিত হয়েছেন, সংঘবদ্ধ হয়েছেন নতুন দলটা গড়বেন বলে। নতুন দল গড়বার জন্য তারা একত্রিত হয়েছেন। তবে আমরা বলছি বিজেপি ভেঙে নতুন দল বাংলায় হবে না। যা প্রচার হচ্ছে সবটাই কিন্তু কেন্দ্রীয় নেতৃত্বকে চাপ দিয়ে মেজ খোকার মাতব্বরি কিছুটা কমানো। এই ব্ল্যাকমেলিং এর রাজনীতিতে আদৌ কমবে শুভেন্দুর হম্বিতম্বি, খিস্তি খেউর, উদ্ভ্রান্ত আচরণ? যদি আদি বিজেপি নেতারা কেন্দ্রীয় নেতৃত্বকে চাপে শেষ পর্যন্ত রেখে মেজে খোকার পাগলামিটা যদি কমাতে পারেন, কিছু পুরনো নেতা কর্মীকে তাদের হারানো সম্মান ফিরিয়ে দিতে পারেন, তাহলেই একমাত্র হাফ সেঞ্চুরি পার হওয়া সম্ভব। নয়তো কত? 42, 44, 45 নাকি 48? এতেই আটকে যাবে। আমরা সেসব কথাও বলবো কয়েকদিনের মধ্যে এনকে ডিজিটালের জনমত সমীক্ষায়। শেষ পর্যায়ের কাজ চলছে আমাদের প্রাথমিক সমীক্ষার। একদম জেলা ধরে ধরে আমরা দেখিয়ে দেব কোন জেলায় কোন দল কত আসন পেতে পারে। যদিও এই সমীক্ষাটা শেষ সমীক্ষা নয়, এরপরে আরো দুবার সমীক্ষা করব আমরা। ফাইনাল সমীক্ষা হবে সমস্ত রাজনৈতিক দল যখন তাদের প্রার্থী ঘোষণা করে দেবে তারপর। অপেক্ষা করুন, সঙ্গে থাকুন সব বাঙালি প্লাস পয়েন্ট প্রবীর প্লাসের সাথে। চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এই বেলা এই পর্যন্ত। ফিরবো রাত 8টায় এনকে ডিজিটালের এক্স ফ্যাক্টর অনুষ্ঠান নিয়ে। সকলে ভালো থাকুন। নমস্কার।